বছরের শেষে একটা সরকারি চাকরি পেতে চাও, কারণ বাকি চাকরিগুলোর পরীক্ষা আজ না হোক কাল পরশু কোনো না কোনো দিন হবে, কোনো কেসে জড়িয়ে যাবে, বিভিন্ন কিছু হবে। যদি তোমার লক্ষ্য হয়ে থাকে সরকারি চাকরি আমার লাগবে, তাহলে সব থেকে ভালো সমাধান হচ্ছে কেন্দ্র সরকারের চাকরি। কারণ একটা টাইম মেনটেন করে পরীক্ষা হয়, করাপশনের পরিমাণ কম, এবং তোমাদের স্যালারির দিক থেকেও তোমাদের কিন্তু একটা ভালো স্যালারি তোমরা কিন্তু পাও। এছাড়া অনেক পার্কস অ্যান্ড বেনিফিট আছে যেগুলো কিন্তু এই চাকরিগুলোকে অনন্য করে তোলে। তাও যদি সেই চাকরিটা তোমার স্টেটে হয়, তুমি নিজের ভাষায় পরীক্ষা দিতে পারো সেই চাকরির জন্য, তাহলে তো আর কিছুই বাকি থাকে না। তো এইরকমই আজকে একটা চাকরি নিয়ে কথা বলবো, যেটার ফর্ম ফিল আপ চলছে, কিছুটা এক্সটেন্ড হয়েছে এবং অনেকে হয়তো ফর্ম ফিল আপ করেও ফেলেছো। যারা এখনো পর্যন্ত দোনামোনায় আছো, যারা ভাবছো আরও 5টার মতো এই চাকরিটাকেও দেখছো, তারা কিন্তু ভুল করছো। কারণ বাকি চাকরিগুলোর পরীক্ষা আজ না হোক কাল পরশু কোনো না কোনো দিন হবে, কোনো কেসে জড়িয়ে যাবে, বিভিন্ন কিছু হবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের রেলের পরীক্ষা, আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেলের পরীক্ষা। ঠিক শুনেছো, এই রেলের পরীক্ষা প্রতি বছর নির্দিষ্ট ক্যালেন্ডার মেনটেন করে কিন্তু হচ্ছে। আর এই ক্যালেন্ডার মেনটেন করে যে পরীক্ষাগুলো হয়, আমরা জানি এই রকম একটা সিবিটি এক্সাম যেখানে আমাদের মেধাটাকে দেখানোর প্রপার সুযোগ রয়েছে। তো এই পরীক্ষার জন্য নিজেকে যদি সুচারুরূপে প্রিপারেশান নিতে হয়, এখনই তার কিন্তু সঠিক সুযোগ। তো ওই জন্য পরীক্ষাটাকে ভালো করে জেনে নিতে হবে, এই পরীক্ষার পুঙ্খানুপুঙ্খ কি রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক আজকে এখানে কি কি রয়েছে। তো রেলের আজকে যেটা আলোচনা করব, যে এনটিপিসির ফর্ম ফিল আপ হচ্ছে, সেটা আন্ডার গ্রাজুয়েট লেভেল হোক, গ্রাজুয়েট লেভেল হোক, সেখানে সিলেবাস, পরীক্ষা পদ্ধতি এবং বেতন কাঠামো। কারণ যেটা একটা ছাত্রের যে ভিশন থাকে, স্যার এই পরীক্ষাটায় কেন দেব এবং এই পরীক্ষাটা দেওয়ার পিছনে আমার আলাদা মোটিভেশন কি কাজ করছে, সেটাও আজকে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম আমরা দেখছি আরআরবি এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরির যে রিক্রুটমেন্ট আছে 2025-এ। এখানে তুমি দেখো 2024 সালে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, 2025-এর প্রথমেই রেল কর্তৃপক্ষ নিয়োগের ক্যালেন্ডার প্রকাশ করে দেয়, এবং 29/9/2025 এই তারিখটা এখানে কিন্তু আরআরবি এনটিপিসির ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়। তোমরা জানো অরিজিনাল নোটিশ আসার আগে ইন্ডিকেটিভ নোটিফিকেশন আসে। এবারও ফর্ম ফিল আপ চলছে, এবং ভবিষ্যতেও যারা পরীক্ষার্থী তারা দেখতে পাবে রেলের কিন্তু ক্রমাগত নতুন নতুন ভ্যাকান্সি আসতেই চলেছে এবং আসবে, যেখানে 8,850টা শূন্য পদে নিয়োগ হবে, এবং দুটো লেভেল থাকে, আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট লেভেলের। যারা সবে সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাদের জন্য এই সময় সবথেকে সুবর্ণ সুযোগ। এত চাকরির রেষারেষির মধ্যে না বাড়িয়ে, একটা দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা না করে, তোমরা যদি নিজেদের মাথাটাকে সঠিক ডিরেকশনে কাজে লাগাও, তাহলে অবশ্যই তোমাদেরকে বলতে পারি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সরকারি চাকরি তুমি কনফার্ম করতে পারবে। একজন 12 পাস করা ছাত্রের পক্ষে এর থেকে সুবর্ণ সুযোগ কি হতে পারে স্যার? এর থেকে কোনো সুযোগ বেটার নেই। গ্রাজুয়েট যারা হয়ে গেছো, ভাবছো কোন চাকরির প্রিপারেশন নেব, বা যারা আর 5টা চাকরির ফর্ম ফিল আপ করে ঘেঁটে আছো, স্যার এটা সেটা কোন চাকরিটা অ্যাকচুয়ালি তুমি পাবে বা পেতে চাইছো, প্রিপারেশন সব কিছু নিচ্ছ, স্যার ক্লিয়ার আইডিয়া নেই, তাদের জন্য বলবো তুমি এই চাকরিটাকে সিরিয়াসলি দাও। কারণ তোমার কেসে আটকানোর সম্ভাবনা কম, না কে বরাবর, এবং এই পার্টিকুলার সিলেবাস ফিক্সড, প্রিভিয়াস ইয়ারের পর্যাপ্ত প্র্যাকটিস তোমাদেরকে ইউটিউবে আমি করাই, এবং তোমাদেরকে এমনভাবে তৈরি করাচ্ছি যেন পরীক্ষার কোয়েশ্চেন দেখলেই স্যার ফুল মার্কস করতে পারো, এবং সাথে সাথে আরও কী কী করবো সেগুলো তো আমরা বলেই দেবো। এছাড়া এখানে আছে এর দুটো লেভেল থাকে, আমরা বলে দিয়েছি দুটো লেভেলেই বিভিন্ন পদে নিয়োগ হয়। কি কি পদ আছে স্যার? রেলের বিভিন্ন পদ হয়, আজকে সেই পদগুলোর সঙ্গে পরিচিত করাবো, এবং সর্বোপরি বাংলা ভাষাতে পরীক্ষা দেওয়া যায়। স্যার শুধু বাংলা ভাষাতে পরীক্ষা নয়, স্যার চাকরিটা তুমি যে জোন থেকে অ্যাপ্লাই করবে সেই জোনেই তুমি পাবে। মানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের এখানে আমাদের কলকাতাটা কি, কলকাতা একটা তোমাদের বলতে পারো দুটো জোনের একটা হেডকোয়ার্টার। তো তুমি যদি ভালো করে দেখো, তুমি যদি ইস্টার্ন জোন অ্যাপ্লাই করো, তো সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু কলকাতা তো মানে আশেপাশের পোস্টিং থাকবে, তাই না?
তো সেই জায়গার সুযোগ রয়েছে। এর ছাড়াও একটা সুযোগ রয়েছে স্যার, যদি তুমি আশেপাশের মানে যদি তুমি অন্য কোনো জোনেও অ্যাপ্লাই করো, আশেপাশের অবশ্যই, তাহলে কিন্তু মিউচুয়াল ট্রান্সফারও কিন্তু পেতে পারো। ঠিক আছে কি বললাম, এটা একটা সুযোগ রয়েছে। এছাড়া অনেক কিছু হয়, আমি পরে পরে আরও অনেক জিনিস নিয়ে আসবো। আমাদের একটা ব্যাচও রয়েছে এই রিলেটেড, সেটা নিয়ে আমি পরে কথা বলছি। ব্যাচের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেটার ইনফরমেশন এই পরীক্ষা সম্পর্কে জানা, কারণ অর্ধেক ছেলেপিলে দেখেছি এই পরীক্ষা সম্পর্কেই জানে না স্যার, তাহলে তারা কি করে পরীক্ষাটা ক্লিয়ার করবে। একজন তো আমাকে এরকম এসে কালকে প্রশ্ন করলো, মানে জাস্ট হোয়াটসঅ্যাপে, যে স্যার আমার বাবা না একটা ফর্ম ফিল আপ করে দিচ্ছে, অবশ্যই স্কুল ছাত্রী সে, তো তার ক্ষেত্রেই ভুলটা হতে পারে, কিন্তু কতটা সূক্ষ্ম একটা ভুল ভাবো, তার বাবা ফর্মটা ফিল আপ করে দিয়েছে, সে জানেই না যে কোন পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে। স্যার ছবি পাঠিয়ে বলছে যে স্যার আপনি একটা কাজ করুন তো, এই পার্টিকুলার ফটোটা দেখে বলে দিন তো এটা কোন পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে। তুমি ভাবো যদি তোমার কাছে ইনফরমেশনই না থাকে তুমি কি করে পাস করবে। তো এটা হাস্যকর হলো, যদি এর সংখ্যাটা অত্যন্ত কম এরকম ক্যান্ডিডেটের, বাট তবু ইনফরমেশন থাকাটা খুব জরুরি। দেখো স্টেশন মাস্টার হচ্ছে তোমাদের গ্রাজুয়েট লেভেলের একটা পোস্ট। তোমরা জানো, তোমরা যদি শিয়ালদাও যাও, শিয়ালদার স্টেশন মাস্টারের একটা আলাদা কেবিন থাকে, তোমরা হয়তো খেয়াল করেছো। স্টেশন মাস্টার খুব বড় পোস্ট, রেলের ক্ষেত্রে ধরা হয়, খুব দায়িত্বপূর্ণ পোস্টও বটে। এছাড়া গুডস ট্রেন ম্যানেজার আছে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট আছে, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার আছে, অনেকেরই প্রিয় পোস্ট, অনেকেই চায় এই পোস্টটা পেতে। জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যে ডাবলে বলা হয় সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটাও অনেকেরই খুব ড্রিম পোস্ট হয়ে থাকে। এখানে অনেক পোস্টই আছে, যার যেটা পছন্দ। এছাড়া আন্ডার গ্রাজুয়েট লেভেলে কিছু পোস্ট আছে, মানে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো এখনো গ্রাজুয়েট হওনি বা কলেজে অ্যাডমিশন নিয়েছো সবে, তাদের জন্য অবশ্যই এই পার্টিকুলার মানে এই পার্টিকুলার পোস্টগুলো তারা কিন্তু লড়ে জিতে নিতে পারো। কি কি আছে? জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক, এছাড়া রয়েছে কি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। তো এইগুলো কিন্তু তোমরা দেখতে পারো, মেনলি ক্লার্কের মতো করে, ক্লার্কের বিভিন্ন পোস্ট আছে। এছাড়া তুমি যদি দেখো যে তুমি যদি একটু স্যালারির ব্যাপারটা দেখো, কেন প্রথম থেকে এত হাইলাইট করছি স্যার, একটা ভালো হ্যান্ডসাম স্যালারি আজকের দিনে খুব জরুরি এই রকম মূল্য বৃদ্ধির মানে যুগে দাঁড়িয়ে। মানে যেখানে তুমি দেখছো যে কোনো কিছুই আগুন ছোঁয়া দাম, তাই না? তো তুমি দেখবে স্টেটের যে কোনো তুমি ভ্যাকান্সি তুলে নাও, যে কোনো পোস্ট তুলে নাও, সেটা তুমি যে পদমর্যাদাই হোক না কেন, তুমি যখন জয়েন করছো একটা রেলের কম পদমর্যাদায় তুমি যদি জয়েন করো না, 5টা বছর চাকরি করো, ওর থেকে অনেক বেশি তুমি ওপরে চলে যাবে, অনেক বেশি তোমার স্যালারি হয়ে যাবে। এবং তোমরা জানলে অবাক হবে, এই যে পোস্টটা দেখছো স্টেশন মাস্টার, যার ইনহ্যান্ড স্যালারি অ্যাপ্রক্সিমেট 6 গ্রেড পেতে পড়ে মোটামুটি 55-65-র মধ্যে, যখন নতুন পে কমিশন বসবে এই পার্টিকুলারটা এই 85,000-এর উপরে হয়ে যাবে, 90,000-এর কাছাকাছি স্যালারি হয়ে যাবে। তুমি ভাবো একটা ক্যান্ডিডেট তার 2 বছরের এফোর্ট, মাত্র 2 বছরের ডেডিকেশনের সঙ্গে যদি তুমি এফোর্ট দিতে পারো, তুমি একটা ক্যান্ডিডেট 80 থেকে 90,000 টাকা স্যালারি উইথড্র করবে। ভাবা যায় 80 থেকে 90,000 টাকা স্যালারি একটা মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে অনেক স্যালারি হয়। ঠিক আছে কি বললাম? তো সেক্ষেত্রে এখানে কি কি আছে? চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার আছে, তার এটাও তোমাদের কাছে 6 গ্রেড পেতে পড়ে। এছাড়া আমাদের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং গুডস ট্রেন ম্যানেজার, এটা আর এবং তোমাদের কাছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এবং টাইপিস্ট, এই 3টে 5th গ্রেড পেতে পড়ে। এটা ওই রকম রেঞ্জের মধ্যে পড়ে, মানে তুমি বলতে পারো 41 থেকে 52,000-এর রেঞ্জে পড়তে পারে। তো এটা একটা রেঞ্জ দেওয়া আছে, তোমাদের কাছে দেখে নিতে হবে। এছাড়া 4th গ্রেড পের একটা পোস্ট আছে এখানে গ্রাজুয়েট লেভেলে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এটার মাইনে সব থেকে তুলনামূলক কম এই কটা পোস্টের মধ্যে, সেটা হচ্ছে 36 থেকে 49,000, কিন্তু এটা কম নয়। ঠিক আছে কি বললাম? তোমাদের মনে হচ্ছে কম, কারণ তোমাদের স্টেটের সঙ্গে তোমাদের কম্পেয়ার করে দেখায়নি। কোনো একদিন স্টেটের সঙ্গে তোমার স্যালারি স্লিপ তোমাদের কম্পেয়ার করে দেখাবো, সেদিন বুঝতে পারবে যে কেন স্যার চিল্লে চিল্লে এই কথাটা বলছে। দেখো আন্ডার গ্রাজুয়েট লেভেল কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক 3rd গ্রেড পেতে পড়ে 31 থেকে 48। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটাও কিন্তু সেম গ্রেড পের অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই 3টি 2nd গ্রেড পেতে পড়ে 30,000 থেকে 40,000-এর মধ্যে। তো এই রকম একটা স্যালারি স্ট্রাকচারের মধ্যে মানে ভবিষ্যৎ যেখানে সিকিওর হয়ে যাবে। এছাড়া তোমাদেরকে বলে রাখি, এখানে লেখা নেই অনেক কিছু, ট্রেনের যে পার্টস অ্যান্ড বেনিফিট আছে না, যারা রেলের, যারা ট্রেনে বলছি কেন, যারা রেলের চাকরিতে কর্মরত, তুমি দেখতে পাবে তোমার ট্রেনের ভাড়ায় কনসেশন, বছরের শেষে অনেকগুলো বেনিফিট, তারপরে মানে বিভিন্ন কিছু, মানে
তুমি চাইলে পুজোর বোনাস, মানে বোনাসটাও একটা হাই রেঞ্জের বোনাস, ঠিক আছে, এভরিথিং এখানে কিন্তু খুব ভালো লেভেলে পাওয়া যায়। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি যে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট লেভেল, আন্ডার গ্রাজুয়েটে কারা পরীক্ষায় বসছো তাদেরকে একটু চিহ্নিত করে দিই, যদিও তোমরা জানো কারণ ফর্ম তো তোমরা ম্যাক্সিমাম ফিল আপ করে ফেলেছো। উচ্চ মাধ্যমিক পাস, সেই সঙ্গে টাইপিং এবং কম্পিউটার জানতে হবে। এগুলো স্যার আমি তো টাইপিং কম্পিউটার জানি না, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। টাইপিং এবং কম্পিউটার সেটা তুমি ডিউরিং প্রিপারেশান, মানে এই পরীক্ষা তুমি বসছো মেন্স মানে CBT 2তে ডাক পাচ্ছ, তার মধ্যে তুমি করে নিতে পারবে, কোনো অসুবিধা নয়। একটা স্টাডিতে দেখা গেছে, মানে আমাদের মোটামুটি একটা ডেটা নিয়ে, যে একটা অ্যাভারেজ স্টুডেন্ট সে যদি টুকটাক কম্পিউটার মোটামুটি চালায়, মানে মোটামুটি সে টাইপ করে থাকে, তাহলে তার স্পিড 20 ওয়াট পার মিনিটের কাছাকাছিই থাকে, আর বাকি যেটুকু লাগবে সেটুকু খেটে খুঁটে তুলে নেওয়া যায়। এর জন্য ভয় পাওয়ার কোনো কারণেই, তার গাইডেন্স কিন্তু আমাদের এখান থেকেও দিয়ে দেওয়া হবে, কোনো প্রবলেম নেই। গ্রাজুয়েট লেভেলে তোমাদের কাছে যে কোনো শাখায় স্নাতক পাস থাকলেই হবে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এছাড়া আন্ডার গ্রাজুয়েট লেভেলে তুমি যদি দেখো, তোমাদের কাছে পোস্টের যে বাইফার্কেশনটা সেটা দেখানো হয়েছে, 3058 খানা পোস্ট আছে, এবং গ্রাজুয়েট লেভেলে 5810 খানা পোস্ট আছে, দুটো মিলিয়ে ওই যে বলেছিলাম 8868 খানা পোস্ট আছে। তুমি যদি দেখো এই পোস্টেও কিন্তু ভেঙে দেওয়া আছে। তুমি যদি পাখির চোখ করে দেখো, কারণ পরবর্তীকালে তোমাদের এই প্রেফারেন্স খুব কাজে লাগবে, তো সেক্ষেত্রে স্টেশন মাস্টারে 615টা সিট আছে স্যার, গুডস ট্রেন ম্যানেজার 3423টা আছে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট 59টা আছে, এছাড়া কি আছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার CCTS বলে, এটা আছে 161টা। দেখো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট JEE, এটাতে 921টা ভালো পোস্টই আছে। এছাড়া সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 638টা। আন্ডার গ্রাজুয়েটের মধ্যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 163, এছাড়া অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 394, ট্রেন ক্লার্ক রয়েছে তোমার 77টার, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে 2424টা, এটা কিন্তু অনেকেই চায়, ঠিক আছে। তো এবার তোমাদেরকে বলি যে এই পার্টিকুলার জিনিসটা স্যার কিভাবে প্রিপারেশন নেবো। দেখো দুটো পদ্ধতি হতে পারে, একটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা দেখবে রাতে আমি কিন্তু একটা করে ম্যারাথন নিয়ে আসি বৃহস্পতিবার করে, পরে যদি টাইম চেঞ্জ হয় সেটাও তোমাদেরকে জানানো হবে। দেখবে কতগুলো ছাত্র রেগুলার তাদেরকে দিনের পর দিন কমেন্ট বক্সে তুমি চেক করলেই বুঝতে পারবে দিনের পর দিন রোগরে যাচ্ছে, স্যার এবারেই ক্লিয়ার করতে হবে। আমি অনেকের নাম ধরে ধরে বলতে পারি, প্রসেনজিৎ, হ্যানা তানা, আরও অনেকের নাম আছে যারা দিনের পর দিন প্র্যাকটিসটা করে যাচ্ছে এই স্বপ্ন নিয়ে, স্যার এই সামনের বছর চাকরিটা বাঁধাতে হবে। তোমরা যদি তাদের মতোই ক্যান্ডিডেট হও, তোমরা যদি মনে করো যে স্যার একটা প্ল্যাটফর্ম ঠিকঠাক দরকার যেখানে গিয়ে আমি রেলের প্রশ্ন, অ্যাকচুয়াল লেভেলের প্রশ্ন 2025-এর প্রশ্নের উপর প্র্যাকটিস করব, তাহলে আমাদের চ্যানেলের থেকে বেটার অপশান কোথাও পাবে না। তো অবশ্যই তোমরা আমাদের যে কটা রেলের আপকামিং ক্লাস আসবে প্রত্যেকে মন দিয়ে দেখবে। এছাড়া প্রথম কথা হচ্ছে, যদি কেউ একদম ফ্রেশার ক্যান্ডিডেট, যদি বলো স্যার এখন অত টাইম নেই, এখন স্যার আপনারা যদি একটু হাতের আঙুল ধরে শুরু করে দিতে সুযোগ দেন, মানে আপনারা যদি সমস্তটা বলে দেন যে স্যার কোথায় কতটুকু পড়বো, কতটুকু গিয়ে আপাতত থামবো, কারণ আমি ফ্রেশার্স, আমি জানি না সব কিছু, আমি জানি না কোথা থেকে মক টেস্ট দেবো, আমি জানি না কোনটা আগে পড়ে শেষ করবো, কোনটাকে একটু পরে পড়লে হয়, আমি জানি না কি করে আমার টাইপিংয়ের জন্য আগে থেকে বেশি ভয় না পেয়ে কোন সময় থেকে শুরু করা উচিত, আমি স্যার জানি না যে অ্যাকচুয়ালি CBT 1 আর CBT 2কে একসাথে তৈরি করতে হয় বা কোন কোন টপিকটা একসাথেই কমপ্লিট হয়ে যায়। তাহলে তোমরা সঠিক জায়গায় এসছো, সঠিক ভিডিওটা এতক্ষণ দেখছো। তোমাদেরকে বলে দিই আমাদের একটা মানে কমপ্লিট ব্যাচ আছে, দেখো কোয়ালিটিফুল জিনিস, তো এইটাকে আমরা সবসময় তোমাদেরকে বলি কোয়ালিটিফুল জিনিস পেতে গেলে তোমাদেরকে সেটার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম যেমন দরকার, তোমাকেও কোয়ালিটিফুল হতে হবে, মানে তুমি তোমার ডেডিকেশন কতটা আছে সেটাকেও দিতে হবে। দুটো ম্যাচ করলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার সফলতা আসবে। যেমন কোয়ালিটিফুল স্টোরি মানে কি ডেডিকেশন আছে, স্যার আমাকে করতে হবে, আমাকে দিনের শেষে বসতে হবে জিনিসটাকে নিয়ে। তো 100 ঘন্টার লাইভ ক্লাস তোমাদেরকে দেওয়া হচ্ছে, 100 ঘন্টার প্র্যাকটিস সেশন তোমাদেরকে দেওয়া হচ্ছে, 200 ঘন্টার বিষয়ভিত্তিক লাইব্রেরি তোমাদেরকে দেওয়া হচ্ছে। কি স্যার বিষয়ভিত্তিক লাইব্রেরি? এটা স্পেশালি রেকর্ডেড করা, মানে তোমার এরকম নয় কোনো ক্লাসের তোমার রেকর্ডিং ভার্সন দিয়ে দেওয়া হয়েছে, না, আমি নিজে ধরো আমি রিজনিং পড়াচ্ছি, তো আমার নিজের ভিডিও লাইব্রেরি তুমি পাবে। মানে কি সেগুলোকে ছোট ছোট ধরো একটা চ্যাপ্টারকে 10টা কনসেপ্টে ভাঙা যায়, 10টা কনসেপ্টকে ছোট ছোট কনসেপ্টে ভাঙার পরে প্রত্যেকটা কনসেপ্টকে ছোট ছোট ভিডিও আকারে দিয়ে দেওয়া হয়েছে।
ধরো তোমার পরীক্ষা সামনে চলে এসছে, ধরো তুমি বাড়িতে প্র্যাকটিস করতে করতে কোনো একটা প্রশ্নে আটকে গেছো, কোনো একটা টাইপের জিনিস, তুমি কি পুরো ক্লাসটাকে দেখবে? তুমি কি অপেক্ষা করবে স্যার কবে সেটাকে বিস্তারিত আলোচনা করবে? না, তোমার কোনো অপেক্ষার দরকার নেই। তুমি খোলো, সার্চ করো টপিকটা, সাব টপিকের মধ্যে ঢোকো, ওই পার্টিকুলার ক্লাসটা 10 মিনিট দেখে নাও, তোমার ডাউট ক্লিয়ার। তো এইরকম ফিচার একটা ছাত্রের অ্যাকচুয়ালি যেগুলো নিড সেগুলোকে মাথায় রেখে বানানো হয়েছে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পাবে অঙ্কুর স্যারের সাথে। এছাড়া তোমরা কিন্তু মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইবুক পাবে, যেটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে। 15টার কাছাকাছি গ্রুপ ডিতে প্রশ্ন আসছে, এনটিপিসিতে প্রচুর প্রশ্ন আসছে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিকের পরিমাণ কমিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স বাড়িয়ে দিয়েছে। বলে স্যার কোয়েশ্চেনের ধরনটা একটু ইউপিএসসি ঘাসা ঘাসা করে দিয়েছে, স্টেটমেন্ট বেস প্রশ্ন আসছে, কোথায় পাবো? কোনো তো বই, আগে তো বই সব ওয়ান লাইনার বেরোতো, এখনো ওয়ান লাইনার। তাহলে তৈরিটা কি করে করব? কে খেটে দেবে স্যার এখানে? কে বেছে দেবে? নাকি মেটেরিয়ালের পর মেটেরিয়াল ইউটিউব ঘুরতে ঘুরতে আরম্ভ করব? কোনো ঘোরার দরকার নেই। যারা এই ব্যাচে থাকবে তাদেরকে এই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক, অথেন্টিক ইবুক তোমাদের এই পরীক্ষার জন্য মানে তোমাকে দেওয়া হবে। মেন্টর সাপোর্ট দেওয়া হবে। মেন্টর, একজন কম্পিটিটিভের আলাদা মেন্টর তোমাদের জন্য ডেডিকেটেড থাকবেন। তার কাজই হচ্ছে তোমাদেরকে যে কোনো পরিস্থিতিতে তুমি তাকে ফোন করতে পারবে, তার ফোন নাম্বার তোমার কাছে থাকবে, অফিস আওয়ার্সে ফোন করে তার সঙ্গে কথা বলতে পারবে, সুবিধা অসুবিধা স্যারের সঙ্গে তাকে কন্ট্যাক্ট করিয়ে দিতে বললে তিনি স্যারের সঙ্গে কন্ট্যাক্টও করিয়ে দেবেন। এবার হচ্ছে কি, বিষয়ভিত্তিক 14টি ইবুক থাকবে, প্রত্যেকটা ডেডিকেটেড বুক, পুরোপুরি তোমাকে পরীক্ষাকে কেন্দ্র করে আপডেটেড বুক, কোনো রকম এদিক ওদিকের কন্টেন্ট নয়। এবং রেল স্পেশাল স্টাডি মেটেরিয়াল, প্রত্যেকটা পরীক্ষার একটা নিজস্ব চরিত্র থাকে, সেই পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য। তুমি এসএসসির পরীক্ষার যে ফিল সেটাকে রেলের পরীক্ষায় গিয়ে অ্যাকচুয়ালি হুবহু বসাতে পারবে না। তার কারণ প্রত্যেকটা পরীক্ষার একটা নিজস্ব নেচার আছে, তার জন্য তার একটা স্পেশাল স্টাডি মেটেরিয়াল দরকার, সেটা কিন্তু তুমি এখান থেকে পাবে। এছাড়া ডাউট ক্লিয়ারিং ক্লাস, স্যার ক্লাস হয়ে গেছে, ডাউট তৈরি হচ্ছে, তার জন্য ডাউট ক্লিয়ারিং ক্লাস। এছাড়া টপিক ওয়াইজ আনলিমিটেড মক টেস্ট, ট্রুলি আনলিমিটেড, এবং সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট ফ্যাকাল্টি তো আমরা আছি, যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ, এদের মধ্যে তোমরা প্রত্যেকেই পাবে। এছাড়া কি এক্সাম স্পেশাল ফুল লেন্থ মক টেস্ট। এক্সাম স্পেশাল ফুল লেন্থ মক টেস্ট মানে কি? মানে পরীক্ষা এসে গেছে স্যার, প্র্যাকটিস পর্যাপ্ত হয়েছে, কিন্তু ফুল লেন্থ মক টেস্ট টাইমারের সঙ্গে না করে যদি তুমি যাও, তার মানে পরীক্ষায় গিয়ে ওই প্যানিক অ্যাটাক হয় না, ওই পরীক্ষায় গিয়ে 5-6 নম্বর কমে যাওয়া, ওরকম করলে হাইলি কম্পিটিটিভ পরীক্ষা, এখন ওই সুযোগ কেউ তোমাকে দেবে না। তো তোমাকে অ্যাকচুয়াল ফুল লেন্থ মক টেস্ট দিয়ে যেতে হবে, অ্যাকচুয়াল সবার সঙ্গে কম্পিটিশনে বসে দেখতে হবে অ্যাকচুয়ালি স্যার আমি কোথায় আছি, তবে তোমার প্রিপারেশন সঠিক হবে। এই প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে, তারপরে তোমাদের হবে। এবার মনে হচ্ছে স্যার এই যে জিনিসটা আপনি এত কথা বললেন, এটা স্যার কোথায় পাবো? এটা একবার বলে দিন। তোমাকে বলে দিই, তোমরা ব্যাচের ইনফরমেশন জানার জন্য তোমাদের জন্য ডেডিকেটেড একটা নাম্বারের আমি ব্যবস্থা করেছি। নাম্বারটাকে নোট ডাউন করবে, 82404985, তাই না? ভুল বললাম, 8240968588, 8240968588। এই নাম্বারে তোমরা দুটো কাজ করতে পারো। অফিস টাইমে ডাইরেক্টলি কল করে নিতে পারো, যেহেতু ওনার কাজটা হচ্ছে প্রত্যেককে বোঝানো, হতে পারে তোমার কল বিজি এসছে, তুমি ওনাকে কি করো, একটা SMS করে রাখো এই সম্পর্কে, করে বলো ম্যাডাম আপনি ফ্রি হলে একবার একটু কল করে নেবেন। তো উনি তোমাকে কল করে নেবে, বা তোমাকে কল করতে বলে তুমি একবার কল করে নেবে, ঠিক আছে? এই নাম্বারটা অবশ্যই মনে রাখবে, এই নাম্বারটা তোমাকে সমস্ত ইনফরমেশন আরও দিয়ে দেবে যদি তোমার আরও কিছু জানার দরকার থাকে। এবারে চলে আসি আমাদের আরও কিছু জিনিস। নির্বাচন পদ্ধতি, স্যার এই পরীক্ষাটা কটা ধাপে হয়? সাধারণত দুটো ধাপে নিয়োগ হয়। কি কি হয়? এবার দেখো, কিছু পদে তোমার কাছে টাইপিং টেস্ট থাকে। ওই যে টাইপিং টেস্টে তোমরা ভয় পাচ্ছিলে, তো টাইপিং টেস্টের জন্য কি করতে হবে, কিভাবে করতে হবে, এটা কিন্তু আমাদের তরফ থেকে তুমি হেল্প পেয়ে যাবে। লিখিত পরীক্ষা অনলাইনে অর্থাৎ সিবিটি মোডে হবে। কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট, সামনে কম্পিউটার দেওয়া থাকবে। অটোমেটিক্যালি টাইম চলে গেলে তোমার কাছে স্ক্রিনে পপ আপ আসবে, তুমি ওখানে ক্লিক করে তোমার ক্রিডেন্সিয়াল যেগুলো লাগে, পাসওয়ার্ড দিয়ে সেগুলোতে তুমি জয়েন হয়ে যাবে। অটোমেটিক তোমার কাছে খাতা তুমি পরপর করবে, টাইম শেষ হয়ে গেলে খাতা অটো সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার অনলাইন সিবিটি মোডে হবে। পরীক্ষার প্রশ্ন বাংলাতে হবে। বাংলাতে থাকে অর্থ কি? প্রপার বাংলায় তুমি লিখতে পারবে, মানে বাংলায় তোমার কাছে প্রশ্ন থাকবে, যেমনটা তুমি পশ্চিমবঙ্গের যে কোনো পিএসসি বলি বা মানে তোমাদের স্কুল সার্ভিস কমিশনে যে ধরনের প্রশ্ন আসে বাংলা ভাষায় তোমার কাছে প্রশ্ন তুমি উত্তর করতে পারো, ঠিক সেমভাবে তুমি এখানে কিন্তু বাংলা ভাষায় তুমি কিন্তু উত্তর, তোমার কাছে প্রশ্ন এবং তার অপশান বাংলা ভাষায় থাকবে। নেগেটিভ মার্ক আছে, কম্পিটিটিভ এক্সাম নেগেটিভ মার্ক তো থাকবেই। CBT 1 পরীক্ষায় পাশ করলে তবে CBT 2তে ডাকা হবে।
এবং CBT 2 পরে যে পোস্টে টাইপিং আছে সেগুলোতে টাইপিং হবে, নচেত তোমার ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। CBT 2 এর নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়, মানে CBT 1 পাস করলে CBT 2 দেবে, আর CBT 2 এর নম্বরের ভিত্তিতে তুমি কোন পোস্ট পাচ্ছ বা কোথায় চাকরিটা পাচ্ছ সেটা কিন্তু নিশ্চিত হবে। ঠিক আছে, কি বললাম? এরপরে চলে আসি স্যার এটা, এখানে কি বলেছে আমাদের পরীক্ষায় কি কি আছে। স্যার আমাদের পরীক্ষায় যদি CBT 1 এর দিকে আমরা তাকাই তাহলে দেখতে পাবো জেনারেল অ্যাওয়ারনেস আছে, ম্যাথামেটিক্স আছে, জিআই এবং রিজনিং আছে। টোটাল যদি তুমি মেলাও তাহলে আছে কিন্তু 100। যাদের ইংরাজিতে ভয়, যারা মনে করে ইংরাজিতে একটু দুর্বল, তাদের জন্য এর থেকে সুবর্ণ সুযোগ আর কি হতে পারে। 40 নাম্বার জিএস থেকে আছে এবং ম্যাথামেটিক্স এবং রিজনিং দুটো থেকে 30 থেকে 60 নাম্বার আছে। এবং তুমি আমাকে একটা কথা বলো, এই যে যারা আমার কাছে ডেডিকেটেডলি ইউটিউবেও যারা 30 নাম্বারের জন্য খাটছো, তারাও এমন জায়গায় তাদেরকে আমি পৌঁছে দিয়েছি, তারা যদি সেখান থেকেও চেষ্টা করে তাও তোমাদের কাছে ফুল নাম্বার তুলে আনতে পারবে। তার মানে আমরা ব্যাচের মধ্যে কতটা এফোর্ট দেবো ছাত্রদের প্রতি, যাতে এখান থেকে তারা নামটা নিজেদের লিস্টে দেখতে পায়। তার মানে তোমাকে এই জায়গাটা খাটতে হবে। এই জায়গার মধ্যে এখন সবথেকে বড় যেটা চেঞ্জেস এসছে রিসেন্টলি, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের আধিক্য। একটু অন্যরকম কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলোর জন্য মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না। অঙ্কুর স্যার সেটার উপর ডেডিকেটেডলি কাজ করছে বিগত দিনগুলোতে, মানে অলরেডি কাজ করছে এবং সামনের দিনগুলোতে কাজ করবে আরও। তো সেই জায়গায় তোমরা অথেন্টিক অ্যাকচুয়াল পরীক্ষার টাফনেস তোমরা কিন্তু এখান থেকেই তৈরি হয়ে যাবে, তো তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের কাছে কি হচ্ছে, আমাদের কাছে 90 মিনিট টাইম থাকে, যেটা পর্যাপ্ত টাইম ধরা হয় 1.5 ঘন্টা, এবং 1.5 ঘন্টার মধ্যে তোমাকে এই 100খানা প্রশ্ন 100 মার্কসে তোমাকে কিন্তু অ্যাটেম্প করতে হবে। এরপরে চলে আসি আমাদের কাছে CBT 2। তুমি CBT 2 পাস করে গেলে তোমার কাছে জেনারেল অ্যাওয়ারনেস এবার সংখ্যাটা বেড়ে গেল, 40 থেকে দেখো 50 হয়ে গেল। ম্যাথামেটিক্স বেড়ে গেল, 30 থেকে 35 হয়ে গেল। রিজনিং 35 হয়ে গেল, 5 বেড়ে গেল। মানে আগে তুমি 100 নাম্বারের পরীক্ষা দিচ্ছিলে, যখন তুমি CBT 2 পরীক্ষা দিচ্ছ তখন তুমি 120 নাম্বারের পরীক্ষা দিচ্ছ, 120টা কোয়েশ্চেন যেহেতু, কিন্তু টাইম তোমার সেম থাকবে, কারণ তুমি সেই বাছাই স্টুডেন্ট যারা বাকি এলিমিনেশনের মাধ্যমে তোমাকে নিয়ে আসা হয়েছে CBT 2-তে। তো তোমার মধ্যে সেই অ্যাবিলিটি আছে ধরে নেওয়া হবে, তাই 120টা কোয়েশ্চেন দেওয়া হয়েছে 1.5 ঘন্টায়, এবং তোমাকে এখান থেকেই তোমাকে যে নাম্বারটা তুলবে সেই নাম্বারটা থেকেই তোমার মেরিট লিস্ট তৈরি হবে। এবারে চলে আসি স্যার কোন কোন পদে টাইপিং টেস্ট হবে সেটাও জেনে নেওয়া যাক। আন্ডার গ্রাজুয়েটের জন্য দুটো পোস্ট মাথায় রাখো, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এবং এই টাইপিস্টটা লেখা আছে খেয়াল করছো তো টাইপিং তো লাগবে, এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, দেখো টাইপিস্ট লেখা আছে। তো এই দুটো পোস্টের জন্য আন্ডার গ্রাজুয়েট লেভেলে কিন্তু টাইপিং টেস্ট হবে। গ্রাজুয়েট লেভেলে দেখো জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, দেখো টাইপিস্ট লেখা আছে, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট লেখা আছে। এই দুটো পোস্টের জন্য তোমার টাইপিং টেস্ট হবে। ঠিক আছে, ক্লিয়ার। এরপরে চলে আসি আমরা, স্যার ম্যাথামেটিক্সে কি কি করতে হবে। দেখো এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট লেখা আছে, মানেই যে এর বাইরে আর কিছু করতে হবে না। যখন আমি তোমাদের জন্য ডেডিকেটেড তোমাদের স্যার যখন ক্লাস নিয়ে আসবেন ম্যাথামেটিক্সে, তখন আরও এটাকে বাইফারফেট করবেন, যে এর মধ্যে আরও কি কি সাব টপিক বেরোতে পারে, আরও কি কি টপিক যেগুলো এখানে লেখা নেই বাট সেখান থেকে প্রশ্ন এসছে বা আসার সম্ভাবনা রয়েছে সেগুলোকে উল্লেখ করবেন। তো মোটামুটি যদি তোমাকে আমি বলি, নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, রেশিও প্রপোর্শনের অনেক আবার লেজুর চ্যাপ্টার আছে, তাই না? যেমন এজ নিয়ে একটা চ্যাপ্টার তৈরি করা যায়, এখান থেকে পার্টনারশিপ রিলেটেড চ্যাপ্টার তৈরি করা যায়, সেগুলো তোমাদের কাছে আরও ভেঙে ভেঙে আমরা দেখাবো। এখানে আমি মোটামুটি তোমাদেরকে একটা আলোচনা করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কী কী পড়তে হয়। পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, দেখো এখানে প্রফিট লস লেখা নেই, তো প্রফিট লস হয়ে যাবে, প্রফিট লস লেখা আছে। সিম্পল ইন্টারেস্ট, সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, অ্যালজেব্রা করতে হয়, কারণ এখানে আমাদের কি আসে, এখানে আমাদের অ্যাডভান্স ম্যাথামেটিক্সে কিছু পার্ট আছে, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, স্ট্যাটিস্টিক্স থেকে প্রশ্ন পড়ে। তো এইগুলো হচ্ছে আমাদের ম্যাথামেটিক্সে কভার করতে হবে এই চ্যাপ্টারগুলো স্যার। এছাড়া অ্যাভারেজ করতে হবে, তাই না, সিম্পলিফিকেশন করতে হবে। চলো ঠিক আছে, তো এই জিনিসটা অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি, তো এর জন্য কন্ট্যাক্ট নাম্বারটা আমরা বলে দিয়েছি, আশা করি মনে আছে। এবারে চলে আসি আমরা স্যার আমাদের কাছে যেটা আছে রিজনিংয়ের জন্য কি কি চ্যাপ্টার করতে হবে স্যার। অ্যানালজিস, তারপরে কমপ্লিশন অফ দ্য নাম্বার, অ্যালফাবেটিক্যাল সিরিজ মানে সিরিজের প্রশ্ন, কোডিং ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন। যারা আমার সঙ্গে প্রিভিয়াস ইয়ারে 2025 সালের প্রশ্ন সলভ করছো রেগুলার, তারা তো জানো কোনগুলো পরীক্ষায় পড়ে, অলরেডি আমি বলে দিয়েছি বহুবার। ম্যাথামেটিক্যাল অপারেশন, সিমিলারিটিস, ডিফারেন্সেস, রিলেশনশিপ, তারপর কি আছে অ্যানালিটিক্যাল রিজনিং অনেক কিছুই পড়ে, সিলোজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, পাজেল, ডেটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট, কোর্স অফ অ্যাকশন, ডিসিশন মেকিং, ম্যাপস, বিভিন্ন কিছু। দেখো এসব তো লেখা আছে আমাদের অফিসিয়াল সিলেবাসে, কিন্তু এর মধ্যে থেকেও
কোন চ্যাপ্টারগুলো থেকে বারবার রিপিট হচ্ছে। 2025-এ যে ইউজির পরীক্ষাটা হয়েছে স্যার, সেখানে কিসের রিপিটেশন বেশি দেখা গেছে, সেগুলো নিয়ে আমরা কিভাবে বুঝবো? তার জন্য আমাদের চ্যানেল ফলো করতে হবে, আর যারা পেড ব্যাচে আছে তাদের জন্য তো আমরা ধরে ধরে পুশ করে 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 মাথায় ঢুকিয়ে দেবো যে অ্যাকচুয়ালি এইগুলোকেই করতে হবে, ঠিক আছে? তাদের জন্য আলাদা করে ভাবার দরকারই নেই। জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস, গেমস অ্যান্ড স্পোর্টস, আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, অঙ্কুর স্যারের থেকে বেটার এখানে কে তোমাকে ধরিয়ে দিতে পারবে যে অ্যাকচুয়ালি কী করতে হবে আর কোনটা ছাড়তে হবে। ইন্ডিয়ান লিটারেচার, মনুমেন্টস এবং প্লেসেস অফ ইন্ডিয়া, জেনারেল সায়েন্স এবং লাইফ সায়েন্স, ঠিক আছে? আপ টু 10th CBSE লেভেলে ম্যাডাম তোমাদের ক্লাস নিচ্ছেন, কোনো দিন শুক্রবার, কোনো দিন শনিবার। তো দেখতে পাচ্ছ যে এক্স্যাক্টলি প্রশ্নের লেভেল কোনটা, সব প্রিভিয়াস ইয়ারের উপরে ক্লাস নিচ্ছেন। এই রকম ডেডিকেটেড ক্লাস তোমরা এখান থেকেই এইভাবে বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবে, ঠিক আছে? সো হিস্ট্রি অফ ইন্ডিয়া, ফ্রিডম স্ট্রাগল, ফিজিক্যাল, সোশ্যাল এবং ইকোনমিক্যাল যে জিওগ্রাফি আছে সেটা দেখতে হবে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের নিরিখে। ইন্ডিয়ান পলিটি, গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটিক্যাল সিস্টেম, জেনারেল সায়েন্টিফিক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস, মানে যে কোনো ধরনের কোনো মিসাইল লঞ্চ হলো, নতুন কিছু লঞ্চ হলো, সেগুলো সব কিছু এর মধ্যে ঢুকে যাবে, ইনক্লুডিং দ্য স্পেস অ্যান্ড নিউক্লিয়ার প্রোগ্রামস অফ ইন্ডিয়া। তো এগুলো রয়েছে। জিএসএস সিলেবাস অনেক বড় আছে। পরবর্তীকালে আমরা যখন অঙ্কুর স্যার যখন আসবেন এটাকে আরও ডিকোড করবে, লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছে তার নিরিখে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু অঙ্কুর স্যার আলাদা করে তোমাদের আরও বলে দেবেন, ঠিক আছে? ইউএন আছে, ইউএনের বিভিন্ন অর্গানাইজেশনের ভাগগুলো আছে, সেগুলো দেখতে হবে। এনভায়রনমেন্টাল ইস্যুস আছে যেগুলো, সেগুলো দেখতে হবে। বেসিক কম্পিউটার্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে দেখতে হবে, কারণ কম্পিউটার থেকে প্রশ্ন আসছে। কমন অ্যাব্রিভিয়েশন থেকে প্রশ্ন আসছে, যেটা কম্পিউটার থেকে এবং বাইরে থেকেও হতে পারে। ট্রান্সপোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ইকোনমি, ফেমাস পার্সোনালিটিস, এখান থেকে তো প্রশ্ন আসে। এছাড়া কি ফ্ল্যাগশিপ গভর্নমেন্ট প্রোগ্রামস, বিভিন্ন স্কিম থেকে আসতে পারে। ফ্লোরা অফ ইন্ডিয়া, ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, বিভিন্ন গভর্নমেন্টের যে অর্গানাইজেশনগুলো আছে সেগুলো থেকে। এছাড়া কারেন্ট জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা এখন একটা খুব বুমে চলছে, যে কোনো সময় একটা ছাত্রের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তো সমস্ত কিছু তোমরা কোথায় পাবে? এই ব্যাচের মধ্যেই পাবে এবং ডেডিকেটেডলি পাবে। এই ব্যাচে দেখো আমাদের ইউটিউবের ক্লাসই যদি এই লেভেলের হয়ে থাকে, তোমরা একটা দুটো চেক করে দেখতে পারো, তাহলে তোমরা জানবে আমরা কতটা ডেডিকেশনের সঙ্গে একটা ব্যাচে ছাত্রদেরকে ডিল করি। কারণ তারা অ্যাডমিশন নিচ্ছে, তাদের হার্ড আর্ন মানি তারা ইনভেস্ট করছে। আমি সবসময় বলি কেউ ব্যাচ কিনছে না, কেন খুব চিপ ওয়ার্ড একটা, আমাদের কাছে এটা ওইভাবে আমরা ভাবি না। তাদের হার্ড আর্ন মানি তারা ইনভেস্ট করছে। তো ইনভেস্ট করছে মানে তার বিনিময়ে আমাদের থেকে কিছু চাইছে, যেটা তার করতে গেলে অনেকটা সময় লাগতো। সেটা স্যার তোমরা আমাকে সেটা আমাদেরকে দায়িত্ব দিচ্ছ, তোমার হয়ে আমরা করে দিই যাতে। তো সেই জন্যই কিন্তু এই পার্টিকুলার সার্ভিসটা। বাকি তো ইউটিউবে অনেক কিছুই আমাদের চলে, ঠিক আছে? তোমরা সেগুলো ফলো করতে পারো। ফর অ্যাডমিশন বা তোমাদের কাছে যদি ইনফরমেশান জানার জন্য, শুধু অ্যাডমিশন নয়, ইনফরমেশান জানার জন্য তুমি এই নাম্বারে কল করতে পারো, 8240968588। অবশ্যই কল করো অফিস আওয়ার্সে 10টা থেকে 5টা। এছাড়া আমি বলবো যদি তোমার কলে তুমি না পাও, বিজি পাও, কারণ সবাইকেই খুব ভালোভাবে জিনিসগুলোকে আমাদের উত্তর দেওয়া হয়, এরকমটা নয় যে তুমি কল করছো তোমাকে শুধু বেঁচে দেওয়ার চিন্তা করা হচ্ছে, এমনটা একদমই নয়। পুরো ইনফরমেশনটা তোমাকে শেয়ার করা হয়, যার জন্য টাইম লাগে, অনেক সময় বিজি পেতে পারো। তাই তোমাকে বলবো অবশ্যই তুমি হোয়াটসঅ্যাপ করে দিতে পারো এই নাম্বারে, ঠিক আছে? তোমার কনসার্নটাকে, ঠিক আছে? ওকে, তো এই ছিল আজকের সেশন। আশা করি তোমাদেরকে কমপ্লিট একটা তোমাদের আইডিয়া দিতে পেরেছি। তোমরা যারা প্রিপারেশন শুরু করেছো বা যারা শুরু করবে ভাবছিলে কিন্তু খেয়েই হারিয়ে ফেলছো, তারা একটা আইডিয়া পেয়েছো। কিভাবে ফ্রি রিসোর্সগুলো আমাদের ইউজ করতে পারো সেটারও আইডিয়া দিয়েছি, কিভাবে পেড রিসোর্সগুলো ইউজ করতে পারো তারও একটা আইডিয়া দিয়েছি। কমপ্লিট এই ইনফরমেশনের সেশন আশা করি ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানিও। সামনের দিনে আরও প্রত্যেকটা টপিক, তার সাব টপিক, তার ওয়েটেজ, এগুলো নিয়ে আমরা ডেডিকেটেড সেশন করব। সেগুলো কারা কারা চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অর্ণব স্যার আছে তোমাদের সঙ্গে, এবং রেল নিয়ে এরপরে আরও কথা হবে, কারণ রেলের চাকরি সামনে ফর্ম ফিল আপ করে ফেলেছো এবং বাড়াতে গেলে একটা সঠিক ডিরেকশন দরকার, সঠিক গাইডেন্স দরকার। সেটা আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে 100% দেওয়ার, শুধু তোমাদের 100% সহযোগিতা পেলেই চলবে। আজ এ পর্যন্তই, ভালো থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে আবারও একটা কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে।